হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করব তোমরা যারা সায়েন্স ডিপার্টমেন্টে রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, তো তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবলিশড হবে আর তোমাদের এক্সাম কোথায় রয়েছে, মানে এক্সাম সেন্টার্স, আর তার সঙ্গে তোমরা যখন এক্সাম দিতে যাবে তার সঙ্গে তোমরা কী কী ডকুমেন্ট নিয়ে যাবে, সমস্ত সাবজেক্টের আজকে আমরা কিন্তু আলোচনা করব। সো প্রথমেই বলে রাখি, এই যে আমাদের এক্সামের চার্টটা এর আগে আমি অলরেডি তোমাদের ভিডিওতে বলে দিয়েছিলাম। তো এখানে আমাদের সায়েন্সের অর্থাৎ শিক্ষা ভবনের আন্ডারে যতগুলো সাবজেক্ট রয়েছে তার এখানে এক্সাম ডেট আর কটা থেকে এক্সাম হচ্ছে তার সময় দিয়ে রাখা রয়েছে। তো এর সঙ্গে আরও আমাদের এক্সটেন্ডেড নোটিশ পাবলিশড হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে এক্সাম ডেট অ্যান্ড টাইম, এক্সামের ভেন্যু, সিলেবাস এবং তার সঙ্গে অ্যাডমিট কার্ড কোথায় দেওয়া হবে তার ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলোচনা করব। সো প্রথমে আমরা আলোচনা করব দ্যাট ইজ ডিপার্টমেন্ট অফ বোটানি। তো তোমরা যারা বোটানি ডিপার্টমেন্টে রয়েছো তোমাদের এক্সামের ডেট হচ্ছে 19শে জুলাই, 19 তারিখে 2:30 থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে 2:30 PM। এক্সাম সেন্টার্স তোমাদের কোথায় পড়ছে, প্রথমেই বললাম এক্সাম তোমাদের যেহেতু অফলাইনে হচ্ছে তো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হচ্ছে। ডিপার্টমেন্ট অফ বোটানিতে কিন্তু তোমাদের এক্সামটা হচ্ছে, অর্থাৎ যে সাবজেক্টে তোমরা রয়েছো সেই ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তাহলে তোমরা ডাইরেক্টলি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যাবে, যে ওখানে ডিপার্টমেন্ট অফ বোটানিতে যাবে, যে ওখানে টিচাররা থাকবেন ওনাদিকে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা তোমরা ফিল আপ করেছিলে সেটার একটা প্রিন্ট বের করে নিয়ে যাবে, নিয়ে যে টিচারদেরকে দেবে, তো ওনারা কিন্তু তখন অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দিয়ে দেবে। এরপর হচ্ছে আমাদের সিলেবাস। তো ইন জেনারেল আমাদের ইউজির যে সিলেবাস রয়েছে বোটানি ডিপার্টমেন্টের সেই ওয়াইজ তোমাদের কিন্তু প্রশ্ন পড়ছে। অ্যাডমিট কার্ড তোমরা কখন পাবে? দেখো, তোমরা অনেকেই হয়তো অ্যাডমিট কার্ডের জন্য ওয়েট করছো যে কাছাকাছি যেহেতু আমাদের এক্সাম চলে এসেছে তো অ্যাডমিট কার্ডটা কবে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড অ্যাট দ্য ভেন্যু। তো আগে থেকে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না। অ্যাডমিট কার্ডটা যখন তোমরা এক্সাম দিতে যাবে অর্থাৎ এক্সাম হলে প্রবেশ করার আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা আনতে হবে এবং তার সঙ্গে অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড তোমরা নিয়ে যাবে, অথবা পাসপোর্ট থাকলে নিয়ে যাবে, অথবা ড্রাইভিং লাইসেন্স। চেষ্টা করবে আধার কার্ডটাই নিয়ে যেতে অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ, এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশানের যে ফর্মটা সেটা প্রিন্ট করে নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা ওইখান থেকে অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। তো এটা হলো আমাদের ডিপার্টমেন্ট অফ বোটানি। নেক্সট আমরা আসবো ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এক্সামের যেটা শিডিউল করা হয়েছে দ্যাট ইজ 11th জুলাই। 11টা থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে 12:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হচ্ছে। ফুল নাম্বার তোমাদের হচ্ছে 100 নম্বর এবং এক্সামের ভেন্যু হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। সো তোমরাও বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যাবে শান্তিনিকেতনে, যে তোমরা ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিটা খুঁজে নেবে, বা ওইখানে যদি কোনো টিচার্স বা যদি অন্যান্য কোনো সিনিয়র দাদারা থাকেন তো ওনাদেরকে যে বলবেন যে আমরা ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে যাব, তো তাহলে ওনারা বলে দেবেন এবং ওইখানে যে তোমরা অ্যাপ্লিকেশানটা দেখাবে এবং আইডেন্টিটি কার্ড দেখাবে অ্যাজ এ আধার কার্ড। তো দেখানোর পর ওনারা কিন্তু অ্যাডমিট কার্ড সেখানেই দিয়ে দেবে। তো এটাও কিন্তু সেম আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য। তো এখানে এক্সট্রা তোমাদের কিছু আরও নোটিফিকেশানে বলে রেখেছে যে তোমাদেরকে অ্যাটলিস্ট 45 মিনিট আগে কিন্তু প্রবেশ করতে হবে, অর্থাৎ 11টা থেকে তোমাদের যদি পরীক্ষা হয় তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট 9টা থেকে 10টার মধ্যে এক্সাম হলে পৌঁছে যাবার, বিকজ তারপরে তোমরা যখন যাবে তারপরে কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদের ইস্যু হবে। তো সেই ক্ষেত্রে হাতে টাইম কিন্তু তোমাদের অনেক লাগবে। তো 11টা থেকে পরীক্ষা মানে তোমরা যদি 10:30টায় যে পৌঁছাও তাহলে কিন্তু তোমরা এক্সাম হলে কিন্তু আর প্রবেশ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে যাদের যে টাইমে পরীক্ষা চেষ্টা করবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছে যেতে। তাহলে এখানে তোমরা কী কী ডকুমেন্ট নিয়ে যাচ্ছ, প্রথমেই বললাম অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে যাবে, ফটো আইডেন্টিটি কার্ড হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অফ ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে যাবে। ইলেকট্রনিক কোনো গ্যাজেট কিন্তু নিয়ে যাবে না, কোনো স্মার্ট ওয়াচও কিন্তু তোমরা নিয়ে যাবে না বলতে তোমরা পড়ে যেতে পারো টাইমিং দেখার জন্য, কিন্তু এক্সাম হলে কিন্তু তোমাদেরকে এগুলো নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে যদি তোমাদের পেরেন্টসরা যায় তাহলে ওনাদের কাছে তোমরা ব্যাগে সমস্ত জিনিসগুলো খুলে রেখে দিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে।
তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কোয়েশনের এখানে যেটা প্যাটার্নস দিয়েছে যে তোমাদের মোট 50 মাল্টিপল কোয়েশনস থাকবে, অর্থাৎ 50টা মাল্টিপল কোয়েশনস থাকবে। প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2 নাম্বার করে, প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 2 নম্বর করে। তো সেক্ষেত্রে টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা। এবার যদি কোনো ক্ষেত্রে তোমরা ভুল প্রশ্নের উত্তর দাও তাহলে কিন্তু তোমাদের কাছে নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 করে। যদি তোমরা একটা ভুল করো তাহলে কিন্তু তোমাদের কত নাম্বার যাবে? 0.5। যদি আবার একটা ভুল করো তাহলে আবার 0.5। তাহলে আলটিমেটলি যদি তোমরা দুটো ভুল করো তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার মাইনাস চলে যাবে। আর যদি তোমরা একটা ঠিক করো তাহলে কত পাবে? তোমরা 2 নাম্বার পাবে। তো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির প্যাটার্ন। নেক্সট আমরা কথা বলবো দ্যাট ইজ কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স। তো তোমাদের যেটা এক্সামের ডেট দিয়েছে 18ই জুলাই, 2:30 থেকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। কোথায় হবে? তোমাদের ডিপার্টমেন্টে হবে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্স। এই ডিপার্টমেন্টে হচ্ছে। তোমাদের সিলেবাস যেটা দেওয়া আছে দ্যাট ইজ বিএসসি লেভেলে, অর্থাৎ অনার্সের যে সিলেবাস তোমরা এতদিন পড়ে এসছো সেই সিলেবাস থেকে তোমাদের কিন্তু কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্সের সমস্ত এক্সাম আসবে। অ্যাডমিট কার্ড তোমাদেরও কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরও কিন্তু অ্যাডমিট কার্ড আগে থেকে পাবলিশড হবে না, অ্যাট দ্য এক্সাম ভেনু এইখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা পাবলিশড হবে। তার জন্য তোমরাও সেম এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে যাবে, ফটো আইডেন্টিটি কার্ড হিসাবে এর মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে যাবে। আর তোমাদের কিন্তু ওএমআর শিট দেওয়া হবে, অর্থাৎ তোমাদের একটা যেমন প্রশ্নের পেপার দেওয়া হলো, কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু আর একটা ওএমআর শিট দেওয়া হবে। তো ওএমআর শিটে তোমাদেরকে কী করতে হবে? এখানে বাবেল দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে একটা গাইডেন্স হিসাবে দিয়ে রেখেছে যে ওএমআর শিট শুড বি এনসার্কেল ক্লিয়ারলি। নেক্সট আমরা সাবজেক্টে যাব দ্যাট ইজ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। সো এনভায়রনমেন্টাল স্টাডিজের তোমাদের এক্সামের ডেট হচ্ছে 19শে জুলাই, ফ্রাইডে পড়ছে। সময় তোমাদের কখন হচ্ছে? 11টা থেকে 12টা অবধি, অর্থাৎ সকাল 11টা থেকে 12টা, দুপুর 12টা পর্যন্ত তোমাদের এক্সাম হচ্ছে। 1 ঘন্টার তোমাদের কিন্তু এক্সামটা থাকছে। তো এক্সামটা তোমাদের কোথায় হচ্ছে? তোমাদের কিন্তু ডিইএস ডিপার্টমেন্টে, মানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, নিউ সায়েন্স কমপ্লেক্স, শিক্ষা ভবন। তো তোমরা কি করবে? ইউনিভার্সিটিতে পৌঁছাবার পরে ওখানে যারা থাকবেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজের স্টুডেন্ট, তো তাহলে ওনারা তোমাদেরকে এই ডিপার্টমেন্টটা দেখিয়ে দেবে। তো এইখানে তোমরা রুমের সামনে যে দাঁড়াবে টাইমে টিচাররা চলে আসবেন। তোমাদের সিলেবাস দেখো, কভারিং অল দ্য আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্ট। ইউজিতে তোমরা যে সমস্ত সিলেবাসগুলো পড়েছো তার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার কোন কোন সাবজেক্টগুলো এখানে মেনশন করেছে দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে তো তোমাদের প্রশ্ন আসছেই, তার সঙ্গে ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি, জিওলজি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো কভারিং করছে অল দ্য আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্ট। এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নের পেপার তৈরি হবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমি তোমাদের প্রোভাইড করতে। যদি আমি পেয়ে যাই তাহলে আমি সেটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো তোমাদেরও কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশড হবে অ্যাট দ্য এক্সাম ভেনু। যখন তোমরা পরীক্ষায় দিতে যাবে তোমরা ওই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাডমিট কার্ডটা পাবে এক্সাম হলে প্রবেশ করার আগে, এবং তার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে আইডেন্টিটি কার্ড তোমরা নিয়ে যাবে। নেক্সট আমরা সাবজেক্টের কথা বলবো দ্যাট ইজ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের এক্সামের ডেট কবে বললাম? 16ই জুলাই। এক্সামের সময় হচ্ছে 11টা থেকে 1টা, অর্থাৎ তোমাদের 2 ঘন্টার পরীক্ষা। কোথায় পরীক্ষাটা হচ্ছে? ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সে। তো তোমরাও বিশ্বভারতীতে যাবে, যে ডাইরেক্টলি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সে চলে যাবে এবং সেইখানে যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে এবং আইডেন্টিটি কার্ড অ্যাজ এ আধার কার্ড দেখাবে। দেখানোর পর ওইখানের টিচাররা তোমাদেরকে একটা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে এবং সেইখানে অ্যাডমিট কার্ডে যদি কম্পিউটারাইজ করা থাকে তাহলে তোমরা ওখান থেকে চেক করে নেবে তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তো ম্যাথের এখানে সিলেবাস কিন্তু অ্যাটাচ করে দেওয়া রয়েছে, নেক্সট পেজেই রয়েছে। তো ম্যাথের এখান থেকে কী কী পোর্শন থেকে প্রশ্ন আসবে দেখো, অ্যালজেব্রা থেকে আসছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, রিয়েল অ্যানালিসিস, অর্থাৎ অ্যানালিসিসের আন্ডারে যেটা পড়ছে রিয়েল অ্যানালিসিস, এবং তার সঙ্গে কমপ্লেক্স অ্যানালিসিস। অ্যান্ড তারপরে আমাদের ইকুয়েশনস রয়েছে, ইকুয়েশনের পরে রয়েছে ক্লোজ সেটস থেকে আসছে, আর এখানে ফিজিক্স থেকে কিছুটা কোয়েশ্চেন্স আসছে, মেকানিক্স থেকে, মোশন ইন এ প্লেন, central orbit, motion of inertia, motion of a rigid body about an axis,
তো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসছে কিছুটা, এবং তার সঙ্গে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এখান থেকে আসছে আমাদের, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। নেক্সট আমাদের ভেক্টর অ্যানালিসিস থেকে প্রশ্ন আসবে, তার সঙ্গে আমাদের আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আর প্রবাবিলিটি। তো এই কয়েকটা মেন যে পোর্শন চ্যাপ্টার রয়েছে এইখান থেকে প্রশ্ন আসবে, এবং তোমরা অলরেডি এগুলো ইউজি অনার্সেও পড়েছো, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে কিন্তু চ্যাপ্টারগুলোকে কভার করে নেবে। নেক্সট আমরা কথা বলবো ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। তো ফিজিক্স ডিপার্টমেন্টের এক্সামের সময় হচ্ছে 11টা থেকে 1টা, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। এক্সামের ডেট হচ্ছে 18ই জুলাই। তো তোমাদের এক্সামটা কোথায় হচ্ছে, সেম তোমাদেরও ফিজিক্স ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে। তোমরা কী করবে, বিশ্বভারতীতে যাবে, যে ডাইরেক্টলি ফিজিক্স ডিপার্টমেন্টের কাছে চলে যাবে। ওকে, যেহেতু 11টা থেকে পরীক্ষা হচ্ছে, তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট 9টা থেকে 9:30টার মধ্যে, 9টা থেকে 9:30টার মধ্যে ইউনিভার্সিটিতে পৌঁছে যেতে। ফর্মটা দেখা হবে, তোমাদের আইডেন্টিটি কার্ড দেখা হবে, দেখানোর পরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। আগে থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আর পাবলিশড হচ্ছে না। তোমাদের যেটা সিলেবাস, দ্যাট ইজ বিএসসি ইন ফিজিক্স সিলেবাস আন্ডার সিবিসিএস অফ বিশ্বভারতী। তো গ্র্যাজুয়েশনে যেরকম তোমাদের সিলেবাস সেটাই রয়েছে। তো এখানে তোমাদের গাইডেন্স হিসাবে দেওয়া রাখা রয়েছে অ্যাডমিট কার্ড তোমাদের যখন ইস্যু হবে, তো সেই জন্য তোমাদেরকে বলেছে অ্যাটলিস্ট 9টার সময় তোমরা কিন্তু রিপোর্ট করবে এক্সাম ভেন্যুতে। এখানে কিন্তু লিখে দেওয়া রাখা রয়েছে। যারা ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট প্রত্যেককে বলছি 9টার সময় তোমরা কিন্তু এক্সাম হলে পৌঁছে যাবে, এখানে কিন্তু বলে দেওয়া রাখা রয়েছে। তো ফিজিক্স ডিপার্টমেন্টে পরে আমরা কথা বলবো ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। তোমাদের এক্সাম হচ্ছে 18ই জুলাই, 2:30 থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্সে তোমাদের এক্সামটা হচ্ছে সিলেবাস বিএসসি অনার্সে তোমরা যে সিলেবাসগুলো পড়েছো চেষ্টা করবে সিসি মানে অনার্সের যে সিলেবাসগুলো রয়েছে সেগুলোকে পড়ার, বিকজ ওখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তো এরপরে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ জুলজি। তো তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে 15ই জুলাই, সময় হচ্ছে 11টা থেকে তোমাদের এক্সামটা শুরু হচ্ছে, অর্থাৎ জুলজি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে 1 ঘন্টারই তোমাদের কিন্তু এক্সামটা হবে 11টা থেকে 12টা পর্যন্ত। তোমাদের যেটা প্যাটার্নস সেটা কিন্তু এমসিকিউ, তোমাদের কিন্তু ব্রড কোয়েশনস আসছে না। যারা জুলজি ডিপার্টমেন্টে রয়েছে প্রত্যেককে বলছি তোমরা চেষ্টা করো এমসিকিউ কীরকম তোমাদের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে। সো এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। 1 ঘন্টার তোমাদের কাছে কিন্তু সময় থাকছে, 11টা থেকে তোমাদের 12টা পর্যন্ত কিন্তু এক্সাম হচ্ছে। তোমাদেরকে কখন রিপোর্টিং করতে হবে এখানে সময় দিয়ে রেখেছে, 2 ঘন্টা আগে তোমাদের কিন্তু রিপোর্টিং করতে হবে, অর্থাৎ 9টার সময় তোমাদেরকে কিন্তু রিপোর্টিং করতে হবে। তারপরে তোমরা কিন্তু সেই অ্যাডমিট কার্ড নিয়ে এক্সাম হলে প্রবেশ করবে। 11টা থেকে পরীক্ষা মানে তোমাদেরকে নিশ্চয়ই 10:30টার মধ্যে তোমাদেরকে এক্সাম হলে প্রবেশ করে যেতে হবে। তারপর কিছুক্ষণ তোমরা বসে থাকবে, তারপরে স্যারেরা এসেন তোমাদের কাছে কোয়েশ্চেন পেপার দেবে। তো এক্সাম ভেন্যু তোমাদের বলে দিলাম, ডিপার্টমেন্ট অফ জুলজিতে হচ্ছে, সিলেবাস হচ্ছে বিএসসি অনার্স লেভেলে। তোমাদেরও চেষ্টা করছি প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার আমি যদি পেয়ে যাই তোমাদেরকে আমি সেটা দিয়ে দেবো। তো আশা করি বুঝতে পারলে এটাই শেষ পেজ ছিল। তো তাহলে প্রত্যেকটার আমি বলে দিলাম যে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু আগে থেকে দেওয়া হবে না, তোমরা যখন এক্সাম দিতে যাবে সেই এক্সাম ভেন্যুতে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এর জন্য তোমরা কী কী নিয়ে যাবে, অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যাবে, প্লাস তার সঙ্গে আইডেন্টিটি কার্ড অর্থাৎ আধার কার্ড তোমরা কিন্তু এটা নিয়ে যাবে। তো তাহলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে, না হলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে না। তো আশা করি বুঝতে পারলে। যদি কোনো তোমাদের কাছে কোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। থ্যাংক ইউ।